পশ্চিমবঙ্গে তো বিজেপি জিতেছে, সবাই ভাবিচ্ছে এবার মুসলমানদের উপরে বিপদ আসিছে, তবে মুসলমানদের উপরে না, বিপদ আসিছে দরিদ্র হিন্দুদের উপরে। বেচারারা গরু পাইলে কোরবানির টাইমে বিক্রি করবে মুসলমানদের কাছে, এখন মুসলমানরা কিনতেছে না গরু, কে বিপদে পড়তে চায়? গরুই যে দিতে হবে কোরবানি তা তো না, অন্য পশু কোরবানি দিবে। এখন হিন্দু গরু খামারিদের মাথাত হাত শুরু হয়ে গেছে কান্নাকাটি। এডিটর সাহেব দেখান কিছু ক্লিপ। তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই, আমাদের প্রচুর টাকা দেনা আছে, আত্মহত্যার পথে আমাদের যেতে হবে। খাটালে কম বেশি 10-20 লাখ টাকার এক একজনের কাছে গরু আছে, আমাদের 8 লাখ 10 লাখ, কারো যে যেমন বড় ব্যবসা করে তার তেমন দেনা আছে। এই কুরবানিতে গরু যদি না বিক্রি করতে পারি তাহলে আমরা তো পুরো নিঃস্ব হয়ে যাব। প্রত্যেক সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন, নির্দিষ্ট সালে যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে, নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করবো? নির্দিষ্ট সময় দেওয়া হোক মানুষকে। দেখেছেন এইরকম ক্লিপ আপনি অসংখ্য দেখবেন ফেসবুকে, ইউটিউবে। আরো কয়েকটা দেখান এডিটর সাহেব। বাবা আমি বলতেই পারছি না, আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে মরে যাবে, কথা বেরোয় না। আমি কি বলবো, আমি মনে আনতে পারছি না। ওরা আমার এক প্যাকেট বিষ কিনে দেয়, আমি বিষ খাই, আমার ওষুধ নেই, আমি সকাল থেকে ওষুধ খেতে পারি। এই গরুগুলো 3 দিন খাওয়া দিতে পারছি না, এই মুহূর্তে গরুগুলো মরবে এবং আমরা মরবো, আমাদের পরিবার মরবে। দড়ি নিয়ে ঘুরছেন কেন? ঘোড়ায় দড়ি দেওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। কুরবানি না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যাবে, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি, আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। শুধু আমি মরবো না, আমার সঙ্গে আমার পরিবার মরবে। 1.5 লাখ টাকা দেনা আছে এই গরুর উপরে, কিন্তু আমরা কি করব? আমরা শিক্ষিত ছেলে, সরকার একটা চাকরি দিতে পারছে না, কিন্তু আমাদের পেটে লাথি মারছে সরকার। সরকার যদি না দেনার দায় নেয় তাহলে আমাদের গলায় দড়ি দিতে হবে, বিষ খেতে হবে বা আত্মহত্যা করতে হবে। যেরকম সারদায় হয়েছে, কত লোক মারা গিয়েছে, তাহলে এও তো সেরকম পরিস্থিতি পড়ে গেছে। গরু বিক্রি না হলে আমাদের না খেয়ে মরতে হবে। আমরা কি করব? নবান্ন নিয়ে যেতে হবে, তাহলে সেখানে গিয়ে সামনেই বেঁধে দেবো আমরা। তো হিন্দু লোক আমরা তো সরকারি আমরা খুবই খুশি, খুবই আনন্দিত, কিন্তু হঠাৎ আমাদের পেটে লাথি বললে আমরা কোথায় যাব? গরু যদি আমরা ছেড়ে দিই সেটাও তো একটা লোকের ক্ষতি করবে, সে তো আমার এসে দায়ী করবে। আজ যদি আমি একটা গরু ছেড়ে দিই আমার টাকা চলে যাবে, আমার জীবন চলে যাবে, কিন্তু ওই যদি গরুটা গিয়ে যদি 10টা লোকের ক্ষতি করে তার দায় কে নেবে? সরকার দায়িত্ব নিয়ে বলুক, গরু বাছুরগুলো আমরা নিয়ে নেবো, ন্যায্য মূল্যে নিয়ে নেবো, আমরা মুসলিমদের কাছে বেচবো না। তারা নিয়ে তারা কি করবে তারা বুঝুক। ব্যবসা না করতে দিলে তো আমরা মরে যাবো, তাহলে আমরা কি খাবো সারা বছর? যে যার মরতে হবে, এছাড়াও পথ নেই। আমাদের নিজেদের খাওয়া হবে না, গরুগুলোর কোত্থেকে বসিয়ে খাওয়া দেবো, গরুটা কি করে রাখবো? তা আমরা তো মারা পড়ে যাবো। আমি গরিব মানুষ, আমার সময়তে একটা বেচতে হবে, সেটাকে হাক পাবো না, কেউ আসবে না সেখানে। সেখানে যদি না পাই আমি আর কি করবো, কোথায় যাবো? আমি মেয়ের তো বিয়ে দিতে গেলে আমার তো সময় একটা লাগবে, এখানে পয়সার দরকার, অসুখ বিসুখ হলে সেখানে একটা বাথরুম বেচতে হবে, একটা পাবো না। আমি এটা যদি না পাই তাহলে আমি কি করি? আমরা এখন হতভাগা, সরকারের আইনে আমাদের এ সংসার চলবে না। দেখেছেন এরা কিন্তু বিজেপিকে ভোট দিছে, নিজেরাই করছে বিজেপিকে ভোট দিছি। আমরা ভোট দিয়ে এনেছি সরকারকে এবং আশা ছিল ভুল, সেটা তো সরকার যা সিদ্ধান্ত নিয়েছে আমাদের তো মানে রাস্তায় বসে দিয়েছে, আমাদের কথা না ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে। যদি অন্তত একটা বছরের জন্য যদি ছাড় দিয়ে যদি কোনো আইনের মাধ্যমে আসতো যে পরের বছর আমরা নামতাম না, কিন্তু আমাদের ঠিক মানে বেচা কেনার সময়টাই বন্ধ হয়ে গিয়েছে। ভোট দিয়া নিজেরাই ধরা। দেখেছেন, ধরেন এখন কেউ কইলো যে আমি এটা খামু না, খাওয়া দাওয়া তো রুচির ব্যাপার, ছোটবেলা থেকে গরু না খাইয়ে থাকলে তো হুট করে কেউ খাইতে পারবে না, কিন্তু আমি কাউরে খাইতে দেব না এটা কি বলতে পারি? আর একজন খাইতেছে, তুমি তো খাইতেছো না। বিজেপি কি সারা দুনিয়া গরু খাওয়া বন্ধ করতে পারবে? বন্ধ করবে কি? সে তো সারা দুনিয়া এক্সপোর্ট করে, থার্ড হইছে ওই এক্সপোর্টে সারা দুনিয়া। মামা আমি থার্ড হইছি, কিন্তু নিজের দেশে মুসলমানদের খাইতে দেবে না। কেমন যাওয়া দেখেন, কেমন বন্যামি। যাই হোক, এই যে গো হত্যা নিয়ে বিজেপি ধর্মযুদ্ধ শুরু করলো, এটার ধর্মীয় কোনো শক্ত বিধান কি হিন্দু ধর্মে আছে? গরু হত্যা বা গো হত্যা কি হিন্দু ধর্মে অপরাধ? আসেন এটা একটু বুঝে দেখি। হিন্দুদের ধর্মগ্রন্থ কিন্তু দুইটা, পবিত্র ধর্মগ্রন্থ দুইটা, বেদ আর উপনিষদ, কোরআন আর হাদিসের মতো আর কি। বেদে গরুকে বলা হয়েছে অজ্ঞা, মানে যাকে হত্যা করা উচিত না। কিন্তু আপনি যদি বেদ আরো গভীরভাবে পাঠ করেন, বিশেষভাবে ঋগ্বেদ আর সংস্কৃত যদি জানেন ভালোভাবে, তাহলে দেখবেন কেস করে খারাপ। দেখবেন এই বিজেপির মূর্খতা কিছুই বুঝে নাই। আসলে হিন্দু ধর্মে গোহত্যা নিয়ে কি বলা আছে আমরা গভীরে যায় দেখবো, মজা আছে কলে। এই বিষয়টা আলাপ করার আগে একটা ইতিহাস আমাদের জানতে হবে, না হলে বিষয়টা বোঝা যাবে না গভীরে যায়।
গল্পের মতো কইরা বলবো, বোরিং লাগবে না, অনেক নতুন জিনিস শিখতে পারবেন। আমাদের অঞ্চলে সবচেয়ে প্রাচীন সভ্যতা ছিল সিন্ধু সভ্যতা। পাকিস্তানের সিন্ধু উপত্যকায় এই সভ্যতার জন্ম। হিন্দু নামটা কিন্তু আসছে এই সিন্ধু থেকেই, মানে ইরানিরা সিন্ধুকে হিন্দু বলতো, ইরানিরাই নাম দিছে হিন্দু। পারস্যরা, সংস্কৃতে অনেক শব্দ যা দন্তস্ব দিয়ে শুরু, তাদের উচ্চারণ হ হইতো আর কি পার্সিয়ানে। যেমন সপ্তাহ, এটা আসছে সংস্কৃত থেকে, সপ্ত অহ বা 7 দিন, অহ মানে দিন, অহর্নিশ শুনছেন না, এটা সংস্কৃত মানে দিন রাত্রি। পার্সিয়ান ভাষায় সপ্তাহ হইতেছে হপ্তা, আমরা হপ্তাহ ইউজ করি, কিন্তু হিন্দুরা অসুর বলে না, অসুর ওই যে দুর্গা, মা দুর্গার সাথে থাকে অসুর, সেটা পারস্যে বলে আহুর। আহুর মাজদা পার্সিয়ানদের দেবতা ছিল, প্রাচীন পার্সিয়ানদের। যাই হোক, এই সিন্ধু সভ্যতা সম্পদের প্রাচুর্যে ভরা ছিল। দারুণ নগর, পানি ব্যবস্থাপনা, সেচ, বাঁধ, ড্রেন, এইসব দিয়ে একদম আধুনিক নগরের প্রতিচ্ছবি ছিল। সিন্ধু উপত্যকায় ছিল 7টা নদী, আমাদের পূর্বপুরুষেরা বলতো সপ্ত সিন্ধু। সপ্ত সিন্ধুর অঞ্চল ছিল কাশ্মীর, পাঞ্জাব, সিন্ধু, আফগানিস্তানের কিছু এলাকা। এই সপ্ত সিন্ধুর নাম ছিল সিন্ধু, বিতস্তা, সেনাব, রাবি, বিয়াস, সতলেজ আর সরস্বতী। হইল 7টা। আচ্ছা, এই নদীগুলো এতই বেগবতী ছিল যে প্রাচীন মানুষের কাছে ছিল সাগরের মতো। আমরা এই 7 সাগরের ওপারে জগৎকে আলাদা জগৎ বলে মনে করতাম। একটা গান আছে না, শুনেছেন না, ওই যে আমি 7 সাগরের ওপার হতে তোমায় দেখেছি, আর মন ভ্রমর আর কাজল পাখায় ছবি এঁকেছি। বারো গান আছে তো, আমি 7 সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। তো ওইখানে ওই সিন্ধুর কৃষিতে ছিল আধুনিক সেচ ব্যবস্থা, এই জন্য প্রচুর বাদ দেওয়া হয়েছিল নদীতে, তার শাখাতে। একদিন সেই সভ্যতা ধ্বংস হয়ে গেল। কেন ধ্বংস হয়েছিল জানেন? বাঁধের পর বাদ দিয়া নদীগুলোর গতিপথ পরিবর্তন করার ফলে পরিবেশের বিপর্যয় হয়েছিল। বারে বারে ভয়াবহ বন্যা হয়ে ধ্বংস করে দিল এই সভ্যতা। প্রকৃতির প্রতিশোধ এমনই নির্মম আর নির্দয় হয়, বুঝিসাও? তো এই বন্যা যখন চলতে থাকে তখন সিন্ধুর শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ হয়। কৃষকেরাই করে বিদ্রোহ। এই বিদ্রোহের নেতৃত্ব দেয় ইন্দ্র। এই ইন্দ্রকে হিন্দুরা দেবতা মানে। ইন্দ্রর কাজ ছিল বাঁধগুলোর লোকজন নিয়ে যা ভেঙে দেওয়া। ওই বাঁধ ভাঙার সময় লেখা হয় ঋগ্বেদ, হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ। ঋগ্বেদে বাঁধ ভাঙার গান। রবীন্দ্রনাথের গান আছে না, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাগো। এইটা ঋগ্বেদের গান। আমরা এই প্রসঙ্গে পরে আসব। বাঁধ ভাঙ্গাও সিন্ধু সভ্যতাকে বাঁচানো যায় না, তো সিন্ধু ধ্বংস হয়ে গেল। সিন্ধুর নিরাশ্রয় উদ্বাস্তু মানুষ চলতে 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 আইসা পৌঁছলো সরস্বতী নদীর তীরে। বিশাল আর বেগবতী নদী সরস্বতীর তীরে আবার নতুন করে গড়ে উঠতে থাকলো সভ্যতা। সরস্বতীর তীরে নতুন করে বসতি গড়া মানুষের কাছে সরস্বতী আর নদী থাকলো না, একজন দেবী হয়ে উঠলো। এই নদী সরস্বতী, বিদ্যার দেবী সরস্বতী হয়। আজকার ওইদিকে না যাই, যাই হোক, কিন্তু একদিন এই সরস্বতীও শুকায় যায়, হারায় গেল জলস্রোত। আবার শুরু হইল উদ্বাস্তের যাত্রা। আমাদের কালেকটিভ মেমোরিতে জল জল করতেছে 2টা সভ্যতার ধ্বংস। জন্ম নিল প্রবাদের, অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। মিলাইতে পারেন এবার? মজা লাগতেছে না? এখন সব ফকফকা হয়ে যাইতেছে, কোনটা কোটি থেকে আসিচ্ছে। আবার শুরু হইলো উদ্বাস্তুর মতো যাত্রা। তাদের একাংশ এসে পৌঁছালো আরো সমতলে আর এক সরস্বতীর মতো বেগবতী নদীর তীরে, তার নাম গঙ্গা। এই হইতেছে হিন্দু সম্প্রদায়ের জার্নি। কি একটা প্যাথেটিক অবস্থা দেখেন, যে সিন্ধু উপত্যকায় তাদের ধর্মের জন্ম, যার নামে তাদের পরিচিত ধর্ম, সেইটা পড়েছে পাকিস্তানে। সেই পাকিস্তানে বোমা মারা লাগে তাদের। যাই হোক, এইবার আসেন আমাদের আসল আলাপে। সংস্কৃতে গো শব্দের অর্থ কি? সংস্কৃতে গো শব্দের মানে শুধু গরু না। গো মানে জল, গো মানে নদী, গো মানে প্রবাহ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গো হত্যা মানে বৈদিক যুক্তিতে নদী হত্যা। গো হলো জল বা পানির একটা সমার্থক শব্দ। ঋগ্বেদের ভেতরে গো শব্দ জল বা পানি অর্থে বহুবার ব্যবহৃত হয়েছে, অন্তত 12টা জায়গা। এই কারণেই হিমালয়ে গঙ্গার উৎসমুখের নাম গোমুখ। গরুর মুখ না গলে, মানে এটা জলের মুখ, জলের উৎস বা পানির উৎস। কিন্তু শুধু আমাদের দেশে না, উত্তরপ্রদেশে একটা নদী আছে গোমতী। ঋগ্বেদে গোমতী নদীর নাম আছে, কিন্তু গোমতী মানে জলবতী, যিনি জল ধারণ করেন। আফগানিস্তান পাকিস্তান সীমান্তে গোমাল বলে একটা নদী আছে। সবগুলোর নামে গো আছে। কেন? গো মানে জল। দক্ষিণ ভারতের বৃহত্তম নদী গোদাবরী। গোদাবরী মানে জল দানকারিণী। গোদাবরীর শাখা আবার গৌতমী, আবার গ।
আবার দেখেন বৃষ মানে কিন্তু সার, আবার একই শব্দ থেকে বৃষ্টি মানে যা ঝইরা পড়ে, বর্ষা, বর্ষণ এগুলো আসছে বৃষ ধাতু থেকে। বৃষ ধাতু মানে সিঞ্চন করা, ঝরা। এইটা আবার পরে আসবো। এইবার ঋগ্বেদের সাথে মিলাই দেখি। ঋগ্বেদের সবচেয়ে বেশি বারবার ফিরে আসা গল্প হইতেছে বৃত্তবধ গল্প। বৃত্ত হইলে এক বিশাল সাপ, সে পর্বতে শুতে থাকে, সে 7 নদী আবদ্ধ করে রাখিছে, আবার সেই 7 সমুদ্র। সেই বৃত্তের জন্য 7 নদীতে জল নাই, পানি আসে না, প্রবাহ নাই, জীবন নাই। ইন্দ্র সমরস পান করে, বুঝিস মালকে ওই বৃত্তকে বধ করে বজ্র দিয়া এবং 7 নদী মুক্ত করে। ঋগ্বেদে বলা হয়েছে একটা শ্লোকে, খেয়াল করেন, আমি বাংলায় বলতেছি, মজা আছে এই শ্লোকটার মধ্যে, মজা আছে। মুক্ত হওয়া জলরাশি হাম্বা রবরত দুধেল গাভীর মতো সমুদ্রের দিকে ছুটল। জল আর গাভী একই উপমা। আর এটা দেখেন ঋগ্বেদে, যিনি ওহিকে বধ করে 7 সিন্ধু 7 নদীকে প্রবাহিত করেছেন, যিনি বলের কারাগার থেকে গোসমূহকে মুক্ত করেছেন, তিনি ইন্দ্র। লক্ষ্য করেন একই বাক্যে একই কর্তা, ইন্দ্র, একই সময় 7 নদী মুক্ত করা, গো মুক্ত করা। বৈদিক কবির কাছে 2টা আলাদা কাজ না, একই কাজের 2টা নাম। এবার ভাষাতাত্ত্বিক প্রমাণে আসি। বৃত্ত শব্দটা আসছে ব্রি ধাতু থেকে, মানে আবরণ করা, বাদ দেওয়া, ঢেকে রাখা। বৃত্ত মানে আক্ষরিকভাবে যে বাদ দেয়। ইন্দ্রের উপাধি বৃত্ত হন, মানে বাদ বিনাশকারী। বাদ ভেঙে দাও, বাদ ভেঙে দাও, বাদ ভেঙে দাও, ভাঙো। রবীন্দ্রনাথ কেন বাদ ভাঙবার চায় বুঝিছাও। ইন্দ্রের আরেক উপাধি হইতেছে গোত্রভিত, গোত্র ধ্বংসকারী। গোত্র মানে কিন্তু গোত্র না, মানে ট্রাইব না, মানে গোশালা, গোকে যারা বদ্ধ করে রাখে। গোত্রভিত মানে গো বন্ধন ভেদকারী, ধ্বংসকারী। ইন্দ্র বাদ ভাঙে, ইন্দ্র গো বন্ধন ভাঙে, 2টা একই কাজ। এবার পুরোটা যদি একসাথে দেখেন, মানে ঋগ্বেদের নায়ক হইতেছে ইন্দ্র। তার পরিচয় কি? তিনি বাদ ধ্বংসকারী, বাদ ভেদকারী। তিনি প্রবাহের মুক্তিদাতা। তার হাতে বজ্র, এবং সে বজ্র দিয়ে তিনি যা করেন তা হইল বদ্ধ জলকে, বদ্ধ পানিকে, বদ্ধ গোকে মুক্ত করেন। ইন্দ্র মানে আক্ষরিক অর্থে যিনি আবরণ ভেঙে প্রবাহ ফিরে আনেন। তার বিপরীতে দাঁড়ায় আছে তার শত্রু বৃত্ত। সে কি করে? সে বাদ দেয়। বৃত্ত নদী আটকে রাখে পর্বতে, প্রবাহকে বন্ধ করে। যা স্বাভাবিকভাবে চলমান তাকে স্থির করে দেয়। সে বৈদিক ধর্মের শত্রু। 2 পক্ষের মাঝখানে আছে গো। ইন্দ্র আর বৃত্ত, মাঝখানে গো। গো শুধু একটা প্রাণী না, গো হইল সেই সব কিছু যা প্রবাহিত। পানি প্রবাহিত, জল প্রবাহিত, তাই জল গো। নদী প্রবাহিত, তাই নদী গো। দুধ প্রবাহিত, তাই দুধ গো। অমৃত প্রবাহিত, তাই অমৃত গো। বাণী প্রবাহিত, তাই বাণীও গো। আলো প্রবাহিত, তাই কিরণও গো। বৈদিক চিন্তায় গো কোনো বস্তুর নাম না, গো হলো প্রবাহ, শক্তির সাধারণ নাম। এবার বৈদিক নাটকের মূল দ্বন্দ্বটা পরিষ্কার হয়েছে। একদিকে বৃত্ত গোকে বন্দী করে, অর্থাৎ প্রবাহকে বন্ধ করে। অন্যদিকে ইন্দ্র বৃত্তকে বধ কইরা গোকে মুক্ত করে, অর্থাৎ প্রবাহকে ফিরায় আনে। গো মুক্তি মানে বাদ ধ্বংস করা, বাদ ভেদ করা। গো মুক্তি মানে নদীর মুক্তি। গো মুক্তি মানে জীবনের পুনরুদ্ধার। এর উল্টা দিকটাও ঠিক তেমনি স্পষ্ট। গোবন্ধন মানে বাদ নির্মাণ। গোবন্ধন মানে নদী হত্যা। গোবন্ধন মানে বৃত্তের কাজ, প্রবাহকে স্থির করে দেওয়া, জীবনকে শুকায় ফেলা। অর্থাৎ ঋগ্বেদের গোটা নৈতিক কাঠামোর ভালো এবং মন্দর এই বিভাজন যেটা, এটা হইতেছে যিনি প্রবাহ ছাড়েন তিনি ভালো, তিনি ইন্দ্র, তিনি দেবতা। যে প্রবাহ আটকায় সে খারাপ, সে বৃত্ত, তারে ধ্বংস করতে হবে। যিনি গো মুক্ত করেন তিনি নায়ক, আর যিনি গো বন্দি করে সে ভিলেন। এই কাঠামোর বাইরে বৈদিক ধর্মে আর কোনো কেন্দ্রীয় দ্বন্দ্ব নাই। মোদি যদি হিন্দুই হইতো তাহলে তোর তো ফারাক্কাবাদ ভেঙে দেওয়া উচিত। তার ধর্মে তো নিষেধ আছে। তুই তাহলে কিসের হিন্দু হইছু? ক্ষুদ্রকালে সংস্কৃত পড়েছিলাম, নতুন ভাষা, কাব্যিক ভাষা, আগ্রহণীয়া পড়েছিলাম। মূর্খ সদাদের সংস্কৃত শিখায় একটু, আপনাদেরও মজা লাগবে। সংস্কৃত ভাষার গঠনটা একটু অদ্ভুত। বাংলা বা ইংরেজিতে আমরা সাধারণত বস্তুর নাম দিয়ে শব্দ বানাই, গরু, গাছ, পানি, ঘর। কিন্তু সংস্কৃত শব্দ শুরু হয় কোনো কাজ বা গতি থেকে, ধাতু থেকে। প্রথমে একটা ক্রিয়া, প্রবাহিত হওয়া, ঝরা, সিঞ্চন করা। তারপরে সেই ক্রিয়ার চারপাশে গড়ে ওঠে অনেকগুলো শব্দ। একটা উদাহরণ দিই, ধরেন সংস্কৃতে একটা মূল ক্রিয়া আছে শ্রী, মানে প্রবাহিত হওয়া। এই একটা ক্রিয়া থেকে অনেকগুলো শব্দ বাড়াইছে। সর মানে জলাশয়, সরস্বতী মানে নদী, পরে বাণীর দেবী। সরিত মানে স্রোত, সর্পী মানে এটা গলিত ঘি যা প্রবাহিত হয়। দেখেন জলাশয়, নদী, ঘি, এমনকি দেবী, সবকিছু একই পরিবারের, একই ধাতু পরিবারের। কারণ সবার ভেতরে আছে সে একই জিনিস, প্রবাহ। আর একটা ক্রিয়া আছে দুহ, মানে দহন করা, অর্থাৎ চেপে চেপে কিছু বের করা। এই থেকে আসছে দুহিতা, কন্যা যিনি গৃহে দুধ দহন করেন, পরিবারের প্রাণের প্রবাহ আনে।
দুগ্ধ আসছে দু থেকে, মানে যা দহনে বের হয়। দঘ্রি মানে দহনযোগ্য গাভী। আবার সে একই প্রবাহের ছবি, গাভী থেকে দুধ, কন্যা থেকে বংশ। ক্রিয়া বৃষ মানে সিঞ্চন করা, ঝরানো। আই থেকে আসছে বৃষ, সার। গাভীতে প্রাণ সিঞ্চন করে, বর্ষা বর্ষণ আকাশ থেকে ঝরে। সার আর বৃষ্টি একই পরিবারের, কারণ দুজনেই সিঞ্চন করে। আর একটা ক্রিয়া খড়, এই থেকে ক্ষীর, দুধ যা খরিত হয়। খড় মানে ক্ষরণশীল, নশ্বর, যাতে খড় যেটা চুয়ায় 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 পড়ে। অক্ষর, অক্ষর যা খরিত হয় না, অবিনশ্বর, তাই শব্দ বর্ণমালা অক্ষর। দুধ ঝরে, জীবন ঝরে, কিন্তু পবিত্র শব্দ ঝরে না। তিনটা শব্দ একই পরিবারের। এখন দেখেন কি হচ্ছে, দুধেল গাভী, প্রবাহিত নদী, ঝরা বৃষ্টি আমাদের কাছে তিনটা আলাদা জিনিস। গরু একটা প্রাণী, নদী একটা ভৌগোলিক বস্তু, বৃষ্টি একটা আবহাওয়া। কিন্তু বৈদিক ভাষায় তিনজনে একই ক্রিয়া পরিবারের সদস্য, বস্তু আলাদা কিন্তু সবার ভিতরে একই জিনিস, কিছু একটা চুয়ায় পড়তেছে, প্রবাহিত হইতেছে। এই কারণেই গো শব্দটার সঙ্গে গাভী, পানি, দুধ, কিরণ, বাণী সব যাইতে পারে। সংস্কৃত শব্দ মানে বস্তু না, শব্দ মানে গতি, শব্দ মানে একটা ধাতু, একটা ক্রিয়া। যেখানেই প্রবাহ সেখানেই গো। বৈদিক ঋষিরা দুনিয়াকে দেখছেন প্রবাহের চোখ দিয়ে। তারা ভাবেননি যে এটা একটা গরু, ওটা একটা নদী, এটা একটা ফোঁটা বৃষ্টি। তারা ভাবছেন সবার ভিতরে একই জিনিস চলতেছে, জীবন চলতেছে, প্রবাহ চলতেছে। তাই প্রবাহের নাম গো। গো যার অর্থ অসংখ্য, তাকে শুধু একটা প্রাণীতে সংকুচিত করা মানে গোটা বৈদিক দর্শনের, বিশ্ব দর্শনকে খারিজ করে দেওয়া। সাওয়ে আল্লাহ মূর্খ সদা মোদির কাছে এর চাইতে বেশি কিছু আশা করা তো যায় না। ধর্মকর্ম করা তো ভালো কাজ, কিন্তু সে তো ধর্মকর্ম করতে আসে নাই, সে আসছে মুসলমানদের ইন্ডিয়া থেকে খেদাইতে। এইটা সবসময় দুই ধারি করাতের মতো, একদিকে কাটে না, শুধু দুই দিকেই কাটে। বাংলাদেশে একটা কথা আছে না, হুই না মুসলমান, এরা হইতেছে হুই না হিন্দু। তো তোমাদের এখন কোন কোন জায়গায় ব্যথা গো? বান্ধবী ললিতা, মোদিরে তো ভোট দিছ, বিজেপিরে ভোট দিছ, আর মারা খাও। বুঝলে তো, যে ইন্দ্রের গান গাইয়া ঋগ্বেদের শুরু, সেই ইন্দ্র যাদেরকে বধ করতে আসছিল তারাই আজকে মন্দিরে বসে গদা ঘুরাইতেছে, ক্ষমতায় বসে গদা ঘুরাইতেছে। আর সেই বৃত্তকে ভোট দিয়া আজকে পশ্চিমবঙ্গের দরিদ্র খামারিরা চোখের পানিতে গোয়াল ভাসাইতেছে, সে কান্দিতেছে, কিন্তু কাইন্দা লাভ নাই। সে নিজেই নিজের পায়ে কুড়াল মারিছে, বাইসা নিছো নিজেরাই, এখন মারা খাও।